আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি কোন কোন বই পড়ে ঢাবি বি ইউনিটে বিজ্ঞান বিভাগ হতে 138তম স্থান অধিকার করেছি। পাশাপাশি এই বইগুলোর অল্টারনেটিভ হিসেবে তুমি কোন বইগুলো রাখতে পারো। বলতে পারো আজকে যে বইগুলোর কথা বলবো সেগুলো একটা কম্বো প্যাকেজ আকারে কাজ করবে, যে প্যাকেজের বাইরে তোমাকে এক্সট্রা কোনো বই পড়তে হবে না। আবার অনেকেই প্রশ্ন করে থাকো, আপু আমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছি, কোচিং থেকে কিছু বই দিয়েছে, আবার আপনিও কিছু বই সাজেস্ট করলেন, আমি কোন বইগুলোকে বেশি গুরুত্ব সহকারে দেখব, কোন বইগুলো পড়ব? এই প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওটিতে। প্রথমেই আসি বাংলায়। বাংলার জন্য প্রথমেই এনসিটিভি থেকে দেয়া যে বই আছে, অর্থাৎ সাহিত্য এবং সহপাঠ, এগুলো প্রথমে খুব ভালো মতো শেষ করবে। এরপর অভিযাত্রী। অভিযাত্রীর মোট দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বাংলা এবং বাংলা ব্যাকরণের জন্য, আরেকটা হচ্ছে তোমার বিরোচনের জন্য। অভিযাত্রীর বিকল্প যদি কোনো বইয়ের নাম জানতে চাও তাহলে আমি বলতে পারি কিংবদন্তি পাবলিকেশনসের যে বইটা আছে এই বইটার কথা। তো এই বইয়ের কিন্তু একটাই পার্ট, একটা পার্টেই তোমার গদ্য, কবিতা, নাটক, উপন্যাস, ব্যাকরণ এবং বিরোচন অংশ রয়েছে। এরপর প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকের জন্য তোমরা পানকৌড়ি প্রশ্ন ব্যাংক কিনতে পারো অথবা প্যানাশিয়া প্রশ্ন ব্যাংক কিনতে পারো। এছাড়াও আরও অনেক প্রশ্ন ব্যাংক আছে, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। তো এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বইয়ের কথায়। বলতে পারো এটা আমাদের আগেই পড়া হয়ে গিয়েছে, তাই একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে, কিন্তু আমরা যদি ভালো মতো রিভিশন দিই এই বইটা আমাদের জন্য অনেকখানি উপকার বয়ে আনবে। কোন বইটা? নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ। এর কিন্তু সংস্করণ বের হয়, কিন্তু আমি বলবো 2019 সালে একটা লাস্ট সংস্করণ বেরিয়েছিল, সেইটা তোমরা যদি ম্যানেজ করতে পারো তাহলে খুবই ভালো। এই বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভালো মতো মুখস্থ করবে। এবার আসি ইংরেজির কথায়। ইংরেজির জন্য ইংলিশ যে টেক্সট বুকটা আছে এটাকে অনেকেই হেলাফেলা করে, বাট তোমরা হেলাফেলা করবে না, কারণ এখান থেকে তোমার ন্যারেশন বলো, সিনোনিম, অ্যান্টোনিম বলো, ওয়ার্ড মিনিং বলো, অনেক ধরনের আসলে তোমার প্রশ্ন চলে আসে। এজন্যই বলছি ফার্স্টে ইংরেজি টেক্সট বুকটা ভালো মতো কাভার করবে। নেক্সট হচ্ছে টেক্সট হ্যাক্স, হাসান জামান স্যারের টেক্সট হ্যাক্স। আর যদি বলো যে আর কোন বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে মাস্টার। মাস্টারের বিকল্প হিসেবে আমি অ্যাপেক্সের নাম বলতে পারি, আবার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামসের কথাও বলা যায়। জিকের জন্য জোবাইশ জিকে। জোবাইশ জিকেরও দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য, আর একটা হচ্ছে সাম্প্রতিকের জন্য। জোবাইশ জিকের বিকল্প হিসেবে আমি বলতে পারি মিহির জিকের কথা, আবার জর্জের MP3-র কথা। তোমরা কোচিংয়ের বইগুলো পড়বে নাকি আমি যে বইগুলো সাজেস্ট করলাম সেই বইগুলোর দিকে এগোবে? শোনো, আলটিমেটলি পড়া কিন্তু একই। এই বইয়ে দেখা যাবে এক্সট্রা কিছু ইনফো আছে, হয়তো বা এই বইয়ে নেই, আবার এই বইয়ে যে এক্সট্রা ইনফোগুলো আছে সেটা এই বইয়ে নেই, আবার টপিকগুলো হয়তো বা ভিন্নভাবে সাজানো। তো তোমরা কোচিংয়ের বইয়ের পাশাপাশি এই বইগুলো কিনতে পারো, টপিক ওয়াইজ তোমরা সুন্দর মতো মিলিয়ে মিলিয়ে পড়বে। তো প্রথমে মনে হতে পারে যে আল্লাহ এতগুলো বই, কিন্তু না, পরবর্তীতে দেখবে যে না, তোমার জন্য এটা আসলে হেল্পফুল হচ্ছে, কারণ কোচিংয়ের বইগুলো তো পড়ছোই, পাশাপাশি এই বইগুলোতে হয়তো এক্সট্রা কিছু জিনিস আছে যেগুলো তোমার জন্য অনেক বেশি কাজে দেবে, তো সেগুলোও তুমি পড়তে পারছো। তো এখানে একটু সাবধানতা অবলম্বন করবে। ওই তো বললাম টপিক ওয়াইজ তোমাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পড়তে হবে। তুমি যদি এলোমেলো করে পড়তে যাও তাহলে তোমার কাছে সব কিছু অনেক বেশি বেশি মনে হবে। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, আপু এই বইগুলো সাজেস্ট করেছে বা যে কেউ যে কোনো বই সাজেস্ট করেছে মানেই যে তোমাকে সেই বইগুলো কিনতে হবে, বিষয়টা কিন্তু মোটেও এমন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।